দিল্লিতে ক্ষমতা দখলের পর এবারে বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে আছে বিজেপি। তাই বিভিন্ন রাজনৈতিক সভা থেকে একের পর এক প্রতিশ্রুতি ছুঁড়ে দিচ্ছেন মানুষের পক্ষে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে নতুন করে 3 লক্ষ বাড়ি নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে তৃণমূলে তৈরি রয়েছে আগামী বিধানসভায় 26-এ কোনো রকম রাজনৈতিক দলের সাথে যোগ না দিয়ে একলা চলো ডাক দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশ থেকে তৃণমূল উধাও, যেটিকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া পশ্চিমবঙ্গে সকল ধর্ষণকারীর বিরুদ্ধে আইনের প্রতিবাদে এবারে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তৃণমূলের একাংশই, যেগুলো নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে 26-এ একলা চলো, কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা ওড়ালেন অভিষেক ব্যানার্জি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, বাজেটের পর কার্যত সেই দামামাই বেজে গিয়েছে। 26-এ নির্বাচনে কংগ্রেস সঙ্গে জোটের সম্ভাবনা কতটা রয়েছে সে প্রশ্নের জবাবে একাই লড়াইয়ের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সঙ্গে বিজেপিকে তোপ দেগে তার মন্তব্য, বলা ও করে দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে। বিজেপি বলতেই পারে 294-এ 294টি আসনই জিতব, কিন্তু বাংলায় সেই ফলাফল কোনোদিনই করতে পারবে না বিজেপিকে তুমুল আক্রমণ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাথে সাথে আগামী বিধানসভা নির্বাচনে কোনো রকম দলের সঙ্গে একত্রিত হয়ে না লড়ার প্রতিশ্রুতি, অর্থাৎ 26-এর লোকসভা নির্বাচনে একলা চলো ডাক দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। অপরদিকে বলা হচ্ছে নামের পাশ থেকে তৃণমূল উধাও, মেটাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক। ফেসবুকে পরিচয় বিভ্রাটের গেরোই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংস্থাকে আইনি নোটিশ পাঠালেন তিনি। অভিষেকের নামের পাশে নেই তৃণমূল কংগ্রেসের নাম। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা দিয়েছে, যেটিকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে মেটার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা যায়। অপর আপডেটে বলা হচ্ছে অপরাজিতা বিল দ্রুত কার্যকরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল। গত 3রা সেপ্টেম্বর বিধানসভায় সর্বসম্মতিতভাবে পাস হয়েছিল অপরাজিত বিল। সেই বিল অনুমোদন মিলছে না রাষ্ট্রপতি দপ্তর থেকে। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তৃণমূলের দল। এই অপরাজিতা বিলে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কড়া শাস্তির জন্য সর্বোচ্চ শাস্তির পাশাপাশি মৃত্যুদণ্ড ও জরিমানার বিধানও রয়েছে। এই বিলের মাধ্যমে 21 দিনের মধ্যে মামলার নিষ্পত্তি, প্রয়োজনে অতিরিক্ত 15 দিন, তার মধ্যেই তদন্ত শেষ করার সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে রাজ্য সরকার। তবে বিধানসভায় এই বিল পাশ হলেও রাষ্ট্রপতির কাছে এখনও এই বিল পাস হয়নি। সেই জন্য অপরাজিতা বিল যাতে দ্রুত কার্যকর হয়, সেই জন্যই গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হয়েছিল তৃণমূলের দল। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 11 জনের সদস্য রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছিলেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের প্রতিটা বক্তব্য সঠিকভাবে এবং খুব মনোযোগ সহকারে শুনেছেন বলে জানিয়েছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলেই খুব শীঘ্রই ধর্ষণের বিরুদ্ধে এই অপরাজিতা বিল পশ্চিমবঙ্গে পাশ হয়ে যাবে, যার ফলে অনেক ধর্ষকদের বিরুদ্ধে অতি দ্রুত এবং কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। অপর আপডেটে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে 3 লাখ বাড়ি নির্মাণ, শুভেন্দুর প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যেই ডিসেম্বরের অপেক্ষমান 16 লক্ষ উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। যার ইতিমধ্যেই এই প্রকল্পে টাকা পেয়েছেন তাদের জুন মাসে বকেয়া 60,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। তবে এই পদক্ষেপের পর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করতে ছাড়েননি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বাংলার বাড়ি প্রকল্পে স্বজন পোষণের অভিযোগ তোলেন। শুভেন্দু বলেন, তৃণমূলের নেতাদের 3 তলা বাড়ি, 17-18টা বাড়ি, এমনকি 35টাও বাড়ি আছে। আসলে গরিবদের নাম তালিকায় পাঠানো উচিত। আমরা বিধানসভায় 2টি প্রস্তাব দিয়েছিলাম। একটি হলো গ্রাম সভায় বসে উপভোক্তাদের তালিকা তৈরি করা, আর দ্বিতীয়টি হলো সর্বদলীয় মিটিংয়ে সেই তালিকা পাশ করা।
অর্থাৎ আগামী দিনে যেভাবে গরিব মানুষরা এই বাংলার আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন এবং দিল্লির মতো এবারে পশ্চিমবঙ্গেও তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য বাংলার মানুষের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গেও যদি এবারে ক্ষমতা দখল করতে পারে তাহলে 3 লাখ নতুন বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো ফ্রেন্ডস, বিজেপি কি পারবে দিল্লির মতো পশ্চিমবঙ্গেও তাদের আধিপত্য বিস্তার করতে? আবাস যোজনার বাড়ির লোভ দেখিয়ে তারা কি পারবে বাংলার মানুষের মন জয় করতে? বাংলায় কোন সরকার আসলে বাংলার সার্বিক পরিকাঠামো উন্নয়ন এবং শিল্প ব্যবস্থার উন্নতর হবে বলে আপনার মনে হয়? কোন সরকারকে আপনি পশ্চিমবঙ্গে পরবর্তীতে ক্ষমতায় দেখতে চান? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।